সো আজকে আমরা আরেকটা ভিডিও দিচ্ছি। গতদিন ভিডিও দিছিলাম যে আসলে আমরা একটা বায়োস ফ্ল্যাশার মানে এসপি যেটা সোফি বলে, সোফি 20B যেটা বায়োস ফ্ল্যাশারের যে ভিডিওটা দিছিলাম, রিভিউ ভিডিও দিছিলাম। তো আপনারা এই ফ্ল্যাশার যদি লাগে, এই ফ্ল্যাশার কিন্তু অনেক ভালো ফ্ল্যাশার, লাগলে কিন্তু আপনি চাইলে আমাদের কাছে নিতে পারেন, ঠিক আছে। তো আমরা আজকে দেখাবো যে বায়োস ফ্ল্যাশার, এই ফ্ল্যাশার দিয়ে কীভাবে ফ্ল্যাশ করতে হয়, একদম সম্পূর্ণ টিউটোরিয়াল, এক কথা একদম সম্পূর্ণ টিউটোরিয়াল, বাংলা টিউটোরিয়াল দিচ্ছি। যে এই ভিডিওটি দেখলে আমি মনে করি এই ফ্ল্যাশার যারা কিনবেন তাদের আর কোনো হেজিটেশন থাকবে না যে কী করতে হবে না করতে হবে। তো আসেন আমরা দেখাই। তো আমাদের কাছে বায়োস ফ্ল্যাশারটা আমরা কানেক্ট করেছি। কানেক্ট করার পর আমাদের যে বায়োস সিপটা আছে, এটা 1.8 ভোল্টের সিপ আমাদের, এটা 3.3 না, এটা 1.8 ভোল্টের সিপ। তো এইটা আমরা দেওয়ার পরে মানে পিন নাম্বার কিন্তু আপনি দেখে নেবেন, দেখে নেওয়ার পরে আপনি হচ্ছে ফ্ল্যাশারে ঢুকবেন। পিন নাম্বার কীভাবে দেখবেন সেটা আমরা দেখাই, একটু এটা ক্লিয়ার করে দিই। এখানে কিন্তু ফ্ল্যাশারের উপরে কিন্তু পিন নাম্বার উল্লেখ আছে, এই যে পিন নাম্বার উল্লেখ আছে। তো আপনার সেহেতু বায়োস ফ্ল্যাশারের বায়োস যে সিফট আছে, সিফটার পিনও কিন্তু এই দিকে থাকতে হবে, এটা কিন্তু খেয়াল রাখবেন। হ্যাঁ, এই যে এটা দেওয়ার পরে আপনি সকেট কীভাবে লাগাচ্ছি সেটা তো দেখা গেছেই। এটা তো আমি মনে করি যারা কাজ করেন তাদের তো দেখানোর কোনো প্রয়োজন দেখি না। তো আমরা একটু দেখাই, আমরা একটু টিপে ধরবো, মানে আসলে দেখা যায় যে এই সকেটগুলো মানে এরকম ঠেসে না ধরলে ভালোভাবে কাজ করে না, এরকম একটা বিষয়। দেওয়ার পরে আমাদের এখানে প্রথম যে কাজটা করতে সেটা হচ্ছে এই যে বায়োস সিপটা আছে, এই সিপটা কিন্তু আমরা ডিটেক্ট করতে হবে, বায়োস সিপটা কিন্তু ডিটেক্ট করতে হবে। তো আমি একটু টিপে ধরি, টিপে ধরে এই যে এখানে দেখুন, এই যে সার্চ মতো একটা ইয়ে আছে, ডিটেক্ট টাইপ, এটা নাম আসছে, এই যে এখানে দেখুন ডিটেক্ট টাইপ এটা নাম আসছে। তো এইটাতে আমি ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে আমার বলছে এটা কি 25 সিরিজের, এটা কি 3.3 ভোল্ট নাকি 1.8 ভোল্ট। আমার 1.8 ভোল্ট, আমি তো মাদারবোর্ড থেকে 1.8 ভোল্ট দেখেই নিছি, তাই না। দিয়ে নিয়ে আমি হচ্ছে স্টার্ট ডিটেক্ট দেবো। এই যে আমার এখানে শো করছে, হ্যাঁ, এটা উইনবার্ন কোম্পানি। তো আমার এটা মডেল কত, আমি যে 20B, আমি এটা দিয়ে ক্লিক দিই। এটা 64 মানে 8 MB আর কি, 64 লেখা আছে। এটা বায়োস সিপে যারা 64 কত দিয়ে ভাগ করতে সেরকম জানেন, এটা 8 MB বায়োস 64 লেখা আছে। তো এটা ক্লিক দেবো, এটা অটো অন হয়ে যাবে, ডাবল ক্লিক দেবো, অটো অন হয়ে যাবে, ঠিক আছে। এটা কিন্তু ডিটেক্ট করে গেছে। ডিটেক্ট করার পরে আপনি যদি মনে করেন এটা কিন্তু আপনাকে ডিটেক্ট করার পরে আপনাকে ফার্স্ট টাইম যে করতে হবে সেটা হচ্ছে রিড করতে হবে, মানে আপনার যে পুরাতন ফাইলটা আছে, এই পুরাতন ফাইলটা আছে, এই ফাইলটা কিন্তু আপনাকে জাস্ট আগে সেভ করে নিতে হবে। কারণ এমন হতে পারে আপনি নতুন বায়োস করছেন, সেটা তো প্রপার কাজ নাও করতে পারে, তখন পুরাতন নতুন বায়োস করার পর দেখা গেলো আপনার নো ডিসপ্লে হয়ে গেলো বা পাওয়ার আসছে না, পাওয়ার নাই একদম, তখন তো পুরাতন বায়োসটাকে আপনাকে নতুনকে করতে হবে, সেক্ষেত্রে পুরাতন বায়োসটা আপনি রেখে দিবেন। তো এই যে এখানে রিড লেখা আছে, RED রিড, এখানে দেখুন রিড লেখা আছে, এই যে রিড লেখা আছে। তো আমি এটা যদি ক্লিক দিই, ক্লিক দেওয়ার পরে এখানে যা আছে তাই, আপনি আর কিছু করবেন না, না করে এটা ওকে ক্লিক দেবেন। দেখবেন যে এটা আপনাকে পূরণ হবে, এটা রিড করবে, তারপরে ভেরিফাই করবে। একটু অপেক্ষা করেন। অন্য সব বায়োস ফ্ল্যাশারের তুলনায় এই বায়োস ফ্ল্যাশারটা কিন্তু যথেষ্ট কিন্তু ফাস্ট, আমরা আবার বলি কিন্তু যথেষ্ট ফাস্ট আছে। এটা দেখাই আমরা এটা। তো এই যে ভেরিফাই হচ্ছে, হওয়ার পরে এইটা ফাইলটা আমাকে সেভ করতে হবে। এই যে এখন আপনার বাফারে আসছে, ডাটা বাফারে আসছে। তো এটা আমি দেখলেন না দেখলেন ব্যাপার না, সেভ করেন, সেভ করে ডেস্কটপে রাখতে পারেন। আমি অলরেডি কিন্তু নাম দিয়ে রাখছি, কিন্তু নতুন নাম দিয়ে সেভ করবেন। আমি কিন্তু অলরেডি নাম রাখছি ক্রোমবুক 11 HP ওল্ড, মানে আমরা HP ক্রোমবুক 11 সিরিজের যে ক্রোমবুকটা আছে তার ফাইল, এটা আমরা কিন্তু অলরেডি সেভ করে রাখছি। তো এটা সেভ করা শেষ, আমার সেভ করা শেষের পরে আমাকে কি করতে হবে, এটা হচ্ছে আমি এটা নতুন করে রাইট করতে হবে বায়োসটা। তো আমার বায়োসটা কিন্তু আমার ডেস্কটপে রাখা আছে, এই যে ডেস্কটপে রাখা আছে ক্রোমবুকের বায়োস, এই যে 8 MB এই যে বায়োস রাখা আছে। তো আমি কি করব এখন, আমি যদি মনে করি যে না এটা আমি আমাকে প্রথমে ইরেজ করতে হবে, ইরেজ করার পরে আমাকে আবার ফাইলটা নিতে হবে, এখান থেকে লোড দিতে হবে, দেওয়ার পরে আমাকে কিন্তু প্রোগ্রাম করতে হবে, ঠিক আছে। ভেরিফাই তো অটো হয়ে যায়। আমি যদি মনে করি এটা আমি করবো না করে যদি আমি মনে করি আমি অটো করবো, ডাইরেক্ট করতে পারেন, তাহলে কি করতে হবে, আমাকে আগে ফাইলটা লোড দিতে হবে, ফার্স্টেই লোড দিতে হবে। এখানে কিন্তু যে অটোতে উল্লেখ করা আছে ইরেজ প্রোগ্রাম ভেরিফাই, অটোতে উল্লেখ আছে। তো আমি ফাইলটা লোড দিই, এদের লোডে ক্লিক দিলাম, ডেস্কটপে গেলাম, ডেস্কটপে যাওয়ার পর দেখি আমাদের এই যে HP ক্রোমবুক 11 G5 গেলাম, এই যে 8 MB ফাইলটা ওপেন করে দিলাম, ঠিক আছে। এদের ফাইল লোড করে দিছি, লোড ফাইল সাকসেসফুল লেখা আসছে। তো আমরা কী করবো, এই যে অটোতে ক্লিক দেবো। এখন দেখেন এটা প্রথমে ইরেজ হবে, আমাদের একটু ধৈর্য ধরে দেখেন। আমি মনে করি এই ভিডিওটা দেখলে আমি মনে করি যে আপনাদের আর কোনো ভিডিও দেখার কোনো প্রয়োজন নাই, এটা একদম একটা বাংলা টিউটোরিয়াল, সুন্দর একটা টিউটোরিয়াল। আপনারা চাইলে এই ভিডিওটা দেখে এই কাজগুলো করতে পারেন ফার্স্ট টাইম।
আমাদের কিন্তু ইরেজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, সিপ ডিটেক্ট করছে, ইরেজ কমপ্লিট হয়ে গেছে, এখন প্রোগ্রাম চলছে। এবার ভেরিফাই, দেখছেন কত দ্রুত এটা এটিএমপি ফাইল কত সুন্দর দ্রুতভাবে হয়ে যাচ্ছে। আর অন্য সব ফ্ল্যাশে যেমন RT8099F এটা আমরা কিন্তু ইউজ করে থাকি, আমরা কিন্তু গত ভিডিও দেখিয়েছি, এতে কিন্তু ওকে দিয়ে আসছে, এই যে ওকে। তো আমরা সেগুলো ইউজ করেছি, সেগুলো কিন্তু আমরা এতটা মজা পাইনি। তো এখন চিপটা লাগাবেন, আপনি লাগিয়ে কাজ করবেন। তো আমি মনে করি যে এই ভিডিওটা দেখলে আপনাদের অনেক কাজে আসবে। ভিডিওটা দেখার কিছু তেমন দেখি না, আপনারা ভিডিওটা সুন্দরভাবে দেখবেন এবং কাজ করবেন। ধন্যবাদ, আপনারা সবাইকে আমাদের পাশে থাকবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।